১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন বিদিশা। বাপরে, শুনতেও তো বেশ ভালো লাগে। ৫০ কোটি টাকা না, ৭০-৮০ না, একেবারে গুনে গুনে ১০০ কোটি টাকা। টাকার যে সংকট হাহাকার, অবশ্য আরেকদিকে হাজার হাজার কোটি টাকার নানা রকম মামলা মোকদ্দমার খবরের মধ্যে ১০০ কোটি টাকা ফিগারটা বেশ সুন্দর, ভালো। কি হলো ঘটনা? মানহানি বক্তব্য দিয়ে ১০০ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ঢাকার আদালতে মামলা করেছেন। মামলায় হুসেইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কাজী মোহাম্মদ মামুনুর রশিদ সহ ৩ জনকে আসামি করা হয়েছে। অনেকদিন থেকেই গোলমাল। এরশাদ সাহেব মারা যাওয়ার পর থেকে সম্ভবত প্রেসিডেন্ট পার্ক এরশাদের থাকতেন, সেখানে সন্তান এরিককে নিয়ে বসবাস করেন বিদিশা এরশাদ, এবং তারপর থেকেই সম্ভবত দলের একটা অংশ এটা তারা মেনে নিতে পারেনি এবং তখন থেকে পাল্টাপাল্টি চলছে। হঠাৎ করে কেন এই সংকটটা আবার তীব্র আকার ধারণ করলো পরিষ্কার না। যাই হোক, মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এই মামলা হয়েছে। শুনানি শেষে আদালত মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৭শে ফেব্রুয়ারির মধ্যে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার এই তথ্য জানিয়েছেন। আসামিরা হলেন হুসেইন মোহাম্মদ এরশাদের ট্রাস্টের সাবেক সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর এবং মনিরুজ্জামান টিপু। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা গত ২২শে জানুয়ারি সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে বিদিশা সিদ্দিক, তার পুত্র শাহাতা জারাব এরিক এরশাদের বিরুদ্ধে মানহানি, আপত্তিকর, বিভ্রান্তিকর, অপমানজনক মিথ্যা বক্তব্য দেন। এর আগে ২১শে জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ ট্রাস্ট সংক্রান্ত অনিয়ম নিরসনে প্রশাসনিক হস্তক্ষেপের জন্য দরখাস্ত করেন এরিক এরশাদ। এতে আসামিরা পরস্পর যোগসাজশে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করে। অভিযোগে বলা হয়, একাধিকবার আসামি কাজী মোহাম্মদ মামুনুর রশিদ এবং জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা সময়ক্ষেপণ এবং টালবাহানা করছেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাস্টের হিসাব বুঝিয়ে দেননি। তারা ট্রাস্টের অনিয়মকে বৈধ করার জন্য বেআইনিভাবে সংবাদ সম্মেলন করেন। কাজী মোহাম্মদ মামুনুর রশিদ দীর্ঘদিন যাবৎ হুসেইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের অর্থ ইচ্ছে মতো নিয়ম বহির্ভূতভাবে খরচ করে আসছেন। এখানে আরো বলা হয়, এরিক এরশাদ অসুস্থ থাকা সত্ত্বেও ট্রাস্টের সভাপতি এবং সদস্যরা তাকে অর্থ না দিয়ে ট্রাস্টের অর্থ লুটপাট করেছেন। লুটপাটের প্রতিবাদ করায় বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে আসামিরা ষড়যন্ত্রমূলকভাবে সংবাদ সম্মেলন করে অপমানজনক বক্তব্য দেন। এতে তাকে কলঙ্কিত ও কালিমা লেপন করা হয়েছে। বিদিশা ও তার ছেলে এরিক এরশাদ জাতীয়, আন্তর্জাতিক, সামাজিক এবং মানসিকভাবে মারাত্মকভাবে অপমানিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা। এখন দেখি কত টাকায় ফয়সালা হয়। আসলে এগুলি হয়তো পাল্টা একটা চাপ, কিন্তু কি যে হচ্ছে এরশাদের এই ট্রাস্টের টাকা পয়সা কার নিয়ন্ত্রণে, কে সঠিক অবস্থানে, কে বেঠিক অবস্থানে, এগুলি সরকার থেকে একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে একটা সিদ্ধান্ত হওয়া উচিত। তো কয়েকদিন পর পরে কিন্তু এই ঘটনাগুলো সংবাদ শিরোনাম হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।